ওয়েলকাম সবাইকে। তো আজকে তোমাদের জন্য যে ভিডিওটা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের পিএসসি মিসলেনিয়াস প্রিলিমস পরীক্ষা কবে হতে পারে। আমাদের হাতে কি 100 দিন মতো সময় রয়েছে? পুজোর আগে কি পরীক্ষা হওয়ার পসিবিলিটিস রয়েছে? কি কি ডেট আমরা পাচ্ছি বা পুজোর পরে আমাদের পরীক্ষা হতে পারে, সব নিয়ে কিন্তু ভিডিওটা ডিটেলসে আলোচনা করব। এবং দেখো, আমাদের পিএসসি থেকে যদি একটা ক্যালেন্ডার বার করে দেয় তাহলে কিন্তু আমাদের এত তামঝাম করতে হয় না বা ভিডিও বানাতে হয় না। তো যেহেতু আমাদের কোনো ক্যালেন্ডার বা এরকম কিছু পাবলিশ হয় না, সেহেতু তোমাদেরকে একটা প্রবেবল আমরা একটা ডেট বলে দিতে চাই যে এরকমভাবে তোমরা রিভাইজ করো বা তোমার প্রিপারেশনটাকে এইভাবে তুমি রিভিশন করো, এই 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 টাইমের মধ্যে সিলেবাস কমপ্লিট করো। কেননা এই যে পরীক্ষাটা এখন কিন্তু এই বছরে কিন্তু অ্যাপ্লিকেন্ট অনেকগুলোই আছে। তো যা শোনা যাচ্ছে এখনও পর্যন্ত তোমার 10 থেকে 12 লাখ অ্যাপ্লিকেন্ট কিন্তু মিসলেনিয়াসে হয়তো রয়েছে। তো ঠিক আছে, সেটা থাকুক, কোনো অসুবিধা নেই। প্রিপারেশন সবার সমান নয় এবং প্রিপারেশন সবার এই ক্ষেত্রে সব ক্ষেত্রে ধরো যারা এজ রিল্যাক্সেশন হয়েছে, তারপরে ধরো অনেকে অ্যাড হয়েছে, তো তাদের প্রিপারেশন এবং যারা আগে মিসলেনিয়াস দিয়েছে কিছু নাম্বারের জন্য আটকে গেছে তাদের প্রিপারেশন কিন্তু কোনো সময় এক নয়। ঠিক আছে, তো আমরা আজকে রয়েছি কোথায়? আমরা আজকে রয়েছি, দেখো, জুলাই মাসের আমরা আজকে 18 তারিখে রয়েছি। ঠিক আছে, ঠিক। এবার দেখো, আমাদের পিএসসি থেকে যখন আমাদের রিসেন্টলি ডাব্লিউবিসিএস পরীক্ষা জুন মাসে 14 তারিখে হলো, দেখো এই পরীক্ষার ঠিক অ্যানাউন্সমেন্ট কিন্তু আমাদের ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্টের ক্ষেত্রে যখন আসে যে প্রিলিমিনারি পরীক্ষা কবে হবে, ঠিক 1 মাস আগে দেখো 14/5/2026। তার মানে আমরা যদি আজকে 18 তারিখ আছি, কালকে 19 তারিখ রবিবার, তাহলে 20 তারিখ যদি আমাদের তোমার নোটিফিকেশন আসে যে পরীক্ষা হবে, তার মানে আমাদের মোটামুটি ধরে নাও জুলাইয়ের 3rd উইকে আমাদের অ্যানাউন্সমেন্ট আসলো, আমরা তার মানে 30 দিন, এর থেকে 30 দিন, তার মানে আগস্টের লাস্ট করে আমাদের পরীক্ষাটা হতে পারে যদি অ্যানাউন্সমেন্ট আমাদের 20 তারিখের মধ্যে হয়। তবে এইবার এই অ্যানাউন্সমেন্ট যত এগাবে আমাদের ডেটও তত এগাবে, পরীক্ষার ডেটও তত এগাবে। তার মানে আমরা জানতে পারছি যে পরীক্ষার 30 দিন আগে কিন্তু আমরা জানতে পারবো, বা প্রিলিমিনারি পরীক্ষার এক্সাম ডেট অ্যানাউন্সমেন্টের 30 দিন আগে আমরা জানতে পারবো যে আমাদের পরীক্ষা কবে হতে চলেছে। ঠিক আছে, এবার দেখো, তার মানে আমাদের এখানে প্রথম যদি আমরা 1 মাস আগে থেকে অ্যানাউন্সমেন্ট হয়, তার মানে আমাদের 20 তারিখে এখানে যদি অ্যানাউন্সমেন্ট হয়, তার মানে আমাদের দুটো ডেট আমরা আগস্টে পাচ্ছি, একটা হচ্ছে 23 তারিখ, একটা হচ্ছে 30 তারিখ। ঠিক, তার মানে আমাদের আগস্টে যদি 23 তারিখ আমাদের পরীক্ষা হয়, আমাদের হাতে আজকের থেকে টাইম কত দিনের রয়েছে? 36 দিন মতো টাইম রয়েছে। আর 30 তারিখ যদি পরীক্ষা হয় তাহলে 43 দিন টাইম রয়েছে। ঠিক আছে, এবার আমরা যদি সেপ্টেম্বরের দিকে যাই, এবার দেখা গেল যে আমাদের অ্যানাউন্সমেন্ট হলো আগস্টের ঠিক মাঝামাঝি থেকে বা প্রথম করে, তার মানে আমাদের সেপ্টেম্বরে 4টে ডেট রয়েছে, একটা হচ্ছে 6 তারিখ, একটা হচ্ছে 13 তারিখ, একটা হচ্ছে 20 তারিখ, একটা হচ্ছে 27 তারিখ। তার মানে আমাদের 6 তারিখ যদি পরীক্ষা হয়, আমাদের হাতে 50 দিন মতো সময় রয়েছে। 13 তারিখ দিন, 20 তারিখ হলে 63 দিন, 27 তারিখ হলে আমাদের 70 দিন মতো সময় কিন্তু রয়েছে। তো যত দিন এগোবে আমাদের সময় তত এগোবে এবং আমাদের প্রিপারেশনের জন্য আমরা কিন্তু অনেকটা টাইম কিন্তু আস্তে আস্তে পাবো। এবার যদি আমাদের দেখা গেল যে অ্যানাউন্সমেন্ট হতে হতে আমাদের আগস্টের একদম লাস্টের দিকে হয়ে গেল, তখন আমাদের দেখা গেল অক্টোবরে পরীক্ষাটা চলে গেল। অক্টোবরে কিন্তু একখানি ডেট রয়েছে। কেন বলছি? দুর্গাপুজো 2026 সালে কিন্তু আমাদের মহালয়া 10ই অক্টোবর থেকে। তাহলে পিএসসি অফিস হয়তো সেই টাইমটা কিন্তু মহালয়ের থেকে কিন্তু বন্ধ থাকে, তো সেই টাইমটা কিন্তু পরীক্ষা নেওয়া কিন্তু সম্ভব নয় এবং পুজো আমাদের চলবে মোটামুটি 1 সপ্তাহ চলবে। তো 20 তারিখ 21 তারিখ পর্যন্ত এমনি চলছে। তার মানে অক্টোবরের একটা ডেট আমরা পাচ্ছি, সেটা হচ্ছে 4 তারিখ। যদি পরীক্ষা হয় তো পুজোর আগে এটা হতে পারে। তাহলে আমাদের 4 তারিখ যদি পরীক্ষা হয় তাহলে আমাদের হাতে 76 দিন মতো সময় রয়েছে। আর আফটার দুর্গাপুজো যদি হয় তাহলে তো 100 দিন প্লাস টাইম কিন্তু রয়েছে। এবার বিষয় হচ্ছে, দেখবে অনেক ক্ষেত্রে আমরা কি হয়, আমরা একটা আনঅফিসিয়াল পাই, মানে খবর পাই যে অমুক স্কুলে একটা মিসলেনিয়াস পরীক্ষার জন্য, বা যখন পিএসসি কোনো পরীক্ষা মেল গেল বা চিঠি গেল, ওরকম একটা খবর আমরা পাই। তো এখনো পর্যন্ত সেরকম কিছু নিউজ কিন্তু নেই। তার মানে জুলাই মাসে এরকম যদি নিউজ না আসে, আমরা যদি আগস্টে যদি ওরকম নিউজ পাই আমরা, তাহলে সেপ্টেম্বরে এই 4টে ডেটের মধ্যে একটা ডেটকে তুমি কিন্তু ফিক্স করতে পারো, বা তোমার প্রিপারেশনটাকে তুমি এইভাবেই এগাও, বা তোমার প্রিপারেশনটাকে এইভাবে তুমি শেষ করো, বা রিভিশনটাকে তুমি এইভাবে শেষ করো যে মোটামুটি ধরে নাও আমার কাছে 50 দিন মতো টাইম রয়েছে পরীক্ষার। তার মানে আমাদের 6 সেপ্টেম্বর একটা ডেট আমরা দেখতে পাচ্ছি। এই ডেটটাকে ধরে প্রথমে তুমি তোমার রিভিশন শেষ করো। এবার যখন দেখছো মোটামুটি ধরে নাও আগস্টের মাঝামাঝি চলে আসলো, তখন নোটিফিকেশন আসছে না, তার মানে তুমি ভাববে যে সেপ্টেম্বরে হয়তো এই 3টে ডেট হতে পারে। এবং যদি আগস্টের দিকেও তোমার নোটিফিকেশন না আসে, তাহলে তুমি জানবে যে স্টেট ওয়ে আমাদের পরীক্ষা কিন্তু আফটার দুর্গা পুজো হয়তো নভেম্বর অনওয়ার্ডস কিন্তু হচ্ছে, নভেম্বর ডিসেম্বরের দিকে আমাদের পরীক্ষাটা হবে।
পরীক্ষাটা চলে যাবে শিফট হয়ে। তার মানে একটা হাই চান্স রয়েছে, আগস্ট মাসে কিন্তু চান্স কিন্তু খুব কম রয়েছে। একটা চান্স দেখতে পাচ্ছি আমরা সেপ্টেম্বরের 4টে ডেটের মধ্যে একটাতে, অথবা যদি এই 4টের মধ্যে না হয় তাহলে কিন্তু একবারে স্ট্রেট ওয়ে কিন্তু আফটার দুর্গাপূজা আমরা দেখতে পাচ্ছি। তাহলে এই মুহূর্তে তোমার কি প্ল্যান হবে? এই মুহূর্তে তোমার সিলেবাস শেষ করতে হবে, একটা নির্দিষ্ট প্ল্যান, একটা স্টাডি প্ল্যান মেপে। তার জন্য দেখো আমাদের ভিশনের তরফ থেকে আমরা 20 তারিখ থেকে, এই মাসে জুলাই 20 তারিখ থেকে একটা মক টেস্ট সিরিজ শুরু করছি, যেখানে আমরা 100 দিনের একটা স্টাডি প্ল্যান তোমাকে দেব, এবং এই স্টাডি প্ল্যান ধরে কিন্তু আমরা মকগুলো নেব। এবং এই মকগুলো একটা সাডেন টপিক অনুযায়ী, টাইপ অনুযায়ী হবে, যেখানে তোমাকে কিছু সিলেবাস দেওয়া হবে, সেই অনুযায়ী তুমি রিভিশন করবে বাড়িতে বসে। এরপর তুমি মক দেবে, মক দেওয়ার পর তোমাকে কিন্তু আমাদের এই বছর থেকে একটা নতুন জিনিস শুরু করেছি, সেটা হচ্ছে একটা টেলিগ্রাম গ্রুপ আমরা ক্রিয়েট করব। এই গ্রুপের মধ্যে আমরা কি করবো, যেদিন যেদিন আমাদের ফুল মকস থাকবে, ধরে নাও আমাদের প্রত্যেক 4 দিন অন্তর, মানে আগস্টের 1 তারিখে একটা, আবার আগস্টের 5 তারিখে একটা, 9 তারিখে একটা, এরকম তোমার কিন্তু পরীক্ষা হয়, প্রত্যেক 4 দিন অন্তর অন্তর পরীক্ষা হবে। ঠিক আছে? তো মক টেস্ট সিরিজে তুমি জয়েন করার পর তোমাকে সিলেবাস দিয়ে দিলাম, তুমি পড়াশোনা করলে। এই আগস্টের যে 1 তারিখ তোমাদের পরীক্ষাটা হবে, এই পরীক্ষার রেজাল্ট আমরা 2 তারিখে টেলিগ্রাম গ্রুপে পাবলিশ করব। এবার যতজন তোমরা আমাদের এই মকটা অ্যাপ্লিকেশনে এনরোল করবে, সবার কিন্তু নাম কিন্তু এখানে থাকা চাই, মানে সবাইকে কিন্তু এক্সামে এই পরীক্ষাটা দিতে হবে। মানে তুমি এরকম মক টেস্ট তুমি নিলে, নেওয়ার পর তুমি ওই দেখি এখনো রিভিশন হয়নি বলে ছেড়ে দিলে, এরকম করলে কিন্তু হবে না। আমাদের এখানে কিন্তু এই বছর একটু টার্মস অ্যান্ড কন্ডিশন মকে আমরা চেঞ্জ করেছি, যে কোনো একটা ক্যান্ডিডেট যদি মকে জয়েন করার পর পরপর 3টে এক্সাম না দেয়, তাহলে কিন্তু তাকে আমরা মক থেকে বার করে দেবো, অ্যাপ থেকে, এবং সে যে টাকাটা পেমেন্ট করবে, ধরো আমাদের এই মক টেস্ট সিরিজের ফিজ হচ্ছে 499 টাকা, কিন্তু এখানে 100 টাকা আমরা এক্সট্রা আরো কুপন দিয়েছি, তার মানে এখানে 399 টাকা প্লাস ট্যাক্স, 430 টাকা তোমার এখানে মক টেস্টের প্রাইস। তো তুমি যদি মক টেস্ট জয়েন করার পর পরীক্ষা না দাও, তাহলে তোমাকে এই 430 টাকাটা মক থেকে বার করে দেওয়া হবে, এবং এই 430 টাকাটা আমরা রিফান্ড তোমাকে করে দেবো। কেননা তুমি পরীক্ষায় শুধুমাত্র এই মক টেস্ট সিরিজ শুধুমাত্র নিয়ে পিডিএফ গুলো নিয়ে এদিক ওদিক করার জন্য কিন্তু না, আমরা এখানে রেজাল্ট চাই। এবার তোমার যদি মনে হয় যে না এরকম একটা এক্সামে কম্পিটিশন ওরিয়েন্টেড মক টেস্ট দরকার, তাহলে তুমি আমাদের এই মক টেস্ট সিরিজে তোমাদের সবাইকে, যতজন ভিডিওটা দেখছো, মোস্ট ওয়েলকাম। এবং আমাদের এই মক টেস্ট সিরিজ শুরু হচ্ছে কবে থেকে? 20/7 থেকে শুরু হচ্ছে। আর তোমরা এই 20/7 তারিখে আমাকে সন্ধ্যেবেলা 6টার পর এই নাম্বারটা 9333111815 ভিশন WBCS হোয়াটসঅ্যাপ বলে নাম্বারটা সেভ করে রাখো দাও ফোনে, আমাকে এখানে মেসেজ করবে, বলবে দাদা তোমাদের মিসলেনিয়াসে মক টেস্ট সিরিজে জয়েন করব। আমি তোমাকে কোর্স কারিকুলাম এবং আমাদের মক টেস্ট যে শিডিউলটা সেটা এবং টপিকগুলো অ্যাপেই দেওয়া থাকবে, সেগুলো আমি তোমাকে দিয়ে দেবো। আর তোমরা যদি অ্যাডিশনালি কিছু করতে চাও, সেটা হচ্ছে আমাদের ভিশন কম্পিটিটিভ এক্সামিনেশন অ্যাপটা তোমরা ডাউনলোড করে নিতে পারো। আমি অ্যাপের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, যারা মক টেস্টে জয়েন করতে ইচ্ছুক তারা এখন থেকে অ্যাপটাকে রেজিস্টার করে রেখে দাও। অ্যাপের মধ্যেও কিন্তু তোমাদের অ্যানাউন্সমেন্ট চলে আসবে 20 তারিখের পর। যদিও মক এখন চলে এসেছে, তোমাদের এখন নেওয়ার দরকার নেই, তোমরা 20 তারিখের পর মক শিডিউল দেখার পর তোমরা কিন্তু এইটা এখানে এনরোল করবে। ঠিক আছে? তো এখানে হচ্ছে আমাদের 100 দিনের আমরা প্ল্যান রেখে চলবো। যদি পরীক্ষা আগে আসে তাহলে কিন্তু আমাদের মক ধারাধার কিন্তু রিশিডিউল হয়ে যাবে, এবং এই যে 4 দিনের গ্যাপটা তখন 2 দিনের গ্যাপে চলে আসবে। আর বাকি যে মিক্স সেট এবং এইগুলো আমরা চেষ্টা করব মোটামুটি কোর্স শুরু করার 30 to 40 ডেজের মধ্যে আপডেট তোমাদের এখানে সমস্ত কিছু আপডেট করে দেওয়ার, যাতে তোমরা এই মাল্টিপল বেনিফিট নিতে পারো বারবার প্র্যাকটিস করে। ঠিক আছে? তো এই হচ্ছে টোটাল তোমার তুমি কিন্তু প্রথমে ধরে নাও এই সেপ্টেম্বরের ডেটগুলোকে ধরে কিন্তু আগাও, এবং তারপর যদি পরীক্ষা পিছিয়ে যায় সেক্ষেত্রে আমাদের তো মক টেস্ট রইলো, সেই অনুযায়ী আমরা রিভিশন করতে করতে যাব, এবং তোমাদের প্রিপারেশনটাকে সেইভাবেই কিন্তু সেই লেভেলে পৌঁছানোর আমরা চেষ্টা করব। ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের একটা ছোট্ট ইনফরমেটিভ ভিডিও, যেটা আমি তোমাদের জন্য করলাম। যে তোমরা কিন্তু অনেকে কমেন্ট করছো মিসলেনিয়াস পরীক্ষা কবে হতে পারে, একদম একটা অ্যানালিটিক্যাল ওয়েতে তোমাদের এটাকে আমি পুরো অ্যানালাইসিস করলাম। হোপফুলি তোমাদের কাজে লেগেছে, বা তোমরা ছোট্ট করে হলে একটা পড়াশোনা করার একটা মোটিভেশন পাচ্ছ, যে না পরীক্ষার এরকম একটা সার্কামস্টেন্সেস রয়েছে। তো সেই অনুযায়ী তুমি তোমার সিলেবাসটাকে সাজাবে এবং তুমি তোমার রিভিশনটাকে জোর কদমে চলাবে। ঠিক আছে? তো ভালো করে প্রিপারেশন করতে থাকো, আর ভিশন WBCS ফলো করো। থ্যাংক ইউ সবাইকে।